evening, everybody. Welcome to a new episode of EFA Spoken English Official, and I am Krishnanjana Chatterjee Datta. আমরা চলে এসেছি টেন্সের যে সিরিজ চলছে তার এপিসোড নাম্বার 8 নিয়ে। প্রিভিয়াস এপিসোডে তোমরা অলরেডি দেখে নিয়েছো যে টেন্স কি, টেন্সের বেসিক কনসেপ্ট, শুধু সময় নয় অ্যাকশন বা ক্রিয়াও ইনভলভ থাকে। বেসিক যে কনসেপ্টে আমরা দেখলাম সময় আর ক্রিয়ার মেলবন্ধনটা আমরা বুঝে গেছি, আর কত রকমের টেন্স হতে পারে খুব ইউনিক সহজ সিম্পল ওয়েতে আমরা কিন্তু টেন্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে তারপর বিভিন্ন টেন্সকে একে ডিটেলে শিখেছি। তো তোমরা যারা প্রিভিয়াস এপিসোডসগুলো মিস করে গেছো আর দেখতে ইন্টারেস্টেড, ডু চেক দ্য লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। সমস্ত এপিসোডসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমাদের জন্য রইল। তো টেন্সের প্রিভিয়াস এপিসোডসগুলো দেখে নিলে আজকের এপিসোড বোঝাটা জাস্ট কোনো ফ্যাক্টর না, খুব সহজ, খুব ইজি। ঝটপট তাহলে শুরু করে দিই আজকের টেন্স, উইচ ইজ পাস্ট পারফেক্ট টেন্স। সো পাস্ট পারফেক্ট টেন্সের ক্রিয়াটা, কাজটা শুরু হয়েছে অতীতকালে পাস্টে, আর অ্যাকশনটা টোটালি কমপ্লিট পারফেক্টলি ফিনিশ হয়ে গেছে। দ্যাটস ওয়াই ইট ইজ পাস্ট পারফেক্ট টেন্স। এটার বাংলা মানে হয় করে ফেলেছিলাম, গিয়ে ফেলেছিলাম, বা শুনলাম, দেখেছিলাম। অ্যাকশনটা কিন্তু পুরোপুরিভাবে সমাপ্ত বা কমপ্লিট। পাস্ট পারফেক্ট টেন্সের বাংলা মানে বোঝার পরে যেটা নেক্সট আমরা দেখব, ফর্মুলা মানে সেন্টেন্সগুলো এই টেন্সে কিভাবে বানাবো। তার জন্য প্রধান যেটা আমাদের লাগবে, হেল্পিং ওয়ার্ব হ্যাড। ওকে, তোমরা যারা আগের এপিসোডসগুলো দেখেছো তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা হ্যাভ আর হ্যাজ ইউজ করেছিলাম, আর অবভিয়াসলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই এইটা হচ্ছে পাস্ট, মানে পাস্ট পারফেক্ট টেন্স। তো হ্যাভ আর হ্যাজের পাস্ট কি? হ্যাড। চোখ বুঝে হ্যাড ইউজ হবে অ্যাজ আ হেল্পিং ওয়ার্ব এই টেন্সে। এবার দেখো, হ্যাভ আর হ্যাজের পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা পাস্ট পার্টিসিপল মানে V3 ইউজ করেছিলাম, আর এই ক্ষেত্রেও সেম হবে। দ্যাট মিনস হ্যাডের পাশে আমাদের দিতে হবে অ্যাকশনের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম ও পাস্ট পার্টিসিপল। আর একটা মজার কথা কি জানো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের থেকে এই টেন্সটা আরও বেশি সহজ। তার কারণ হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু সাবজেক্টের একটা সিঙ্গুলার প্লুরালের ব্যাপার ছিল, মনে আছে তো? সিঙ্গুলার যদি তোমার সাবজেক্ট হয় তখন আমরা হ্যাজ ইউজ করেছিলাম, আর প্লুরাল সাবজেক্ট আই বা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ ইউজ করেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে মানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, ডাজেন্ট ম্যাটার, কোনো প্রবলেম নেই। তোমরা ডেফিনেটলি সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, সাবজেক্ট যাই হোক, তার পাশে হ্যাড চোখ বুঝে দিতে পারো। ইট ইজ সো সিম্পল। ইয়েস, সো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ইজ দ্য ফর্মুলা। এবার ঝটপট চলো কিছু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস মানে ইয়েস লাইন্স দেখবো। এক্সাম্পল নাম্বার 1, হি হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক। সে তার কাজ ফিনিশ মানে শেষ করে ফেলেছিল। নাম্বার 2, হি হ্যাড রিয়েলাইজড হিজ মিস্টেক। সে তার ভুল বুঝেছিল। উই হ্যাড আন্ডারস্টুড দ্য ম্যাটার। সেন্টেন্স নাম্বার 3, উই হ্যাড আন্ডারস্টুড দ্য ম্যাটার মানে আমরা বিষয়টা বুঝেছিলাম। বোঝা কমপ্লিট পারফেক্টলি, খুব সুন্দর করে কিন্তু অ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছিল। That's why you are using the word perfect. So easy to remember, okay? Past perfect tense. So আমরা affirmative sentences কিছু দেখে ফেলেছি। এইবার যেটা আমরা দেখব, negative sentences, right? Let's say he had not learned music. সে গান কখনোই শেখেনি, right? Next line, they had not gone there. তারা ওখানে যায়নি। They had not taken the lunch. তারা লাঞ্চ করেনি। Yes, very simple. আমরা বুঝে গেলাম সাবজেক্ট had, তার পাশে not, আর not এর পাশে V3, and your negative lines are sorted. তাহলে এইবার আমরা কি শিখব? আমরা এবারে দেখব এই সেন্টেন্সগুলোকে কোয়েশ্চেন করতে গেলে কি করতে হবে। যারা আমাদের পুরনো দর্শক বা ভিউয়ার্স তারা জানো যে এইবারে আমাদের সিম্পল একটা ছোট্ট কাজ করতে হবে।
দ্যাট ইজ হ্যাডকে আমাকে বাক্যের প্রথম স্থানে নিয়ে যেতে হবে আর সাবজেক্টকে প্রথম স্থান থেকে দ্বিতীয় স্থানে শিফট করে দিতে হবে। দ্যাটস ইট, ইউ আর ডান। ফর এক্সাম্পল, ধরো আমার হ্যাঁ বাচক বাক্যটা হলো মানে অ্যাফার্মেটিভ লাইন হলো হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। ওকে, সে তার হোমওয়ার্ক করে ফেলেছিল, এটা তো হ্যাঁ। কোয়েশ্চেন, সে কি তার হোমওয়ার্ক করে ফেলেছিল? কি হবে? হ্যাড হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। জাস্ট হ্যাডটাকে হি এর আগে নিয়ে চলে এসো অ্যান্ড ইউ আর সর্টেড। হ্যাড হি ফিনিশড হিজ হোমওয়ার্ক, সে কি তার হোমওয়ার্ক ফিনিশ করে ফেলেছিল? Question mark. They had watched this movie. এটা হ্যাঁ, yes line. Negative হলে they had not watched, right? Question করলে কি করব? Very simple, had কে ফার্স্টে ইউজ করতে হবে সেন্টেন্সের একদম স্টার্টিং এ। তাহলে লাইনটা কি হবে? Had they watched the movie? তারা কি মুভিটা দেখেছিল? Don't forget to miss the question mark. Question mark যদি তুমি না দাও তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। সো কোয়েশ্চেন হলে কোয়েশ্চেন মার্ক দিতে ভুলো না, আর ফুল স্টপ হলে ফুল স্টপ। পাংচুয়েশন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি লেসেন্স সিরিজ নিয়ে আসবো, সো স্টে টিউনড ফর দ্যাট। মুভিং অন, এখন যেটা ডিসকাস করছি পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা দেখব WH দিয়ে যখন কোয়েশ্চেন করব কিভাবে সেটা পসিবল। লেটস সি। তো টেন্সের প্রিভিয়াস এপিসোডসগুলোতে যেভাবে আমরা WH ওয়ার্ডস দিয়ে সেন্টেন্স বানিয়েছি মানে কোয়েশ্চেন্স বানিয়েছি, এখানেও সেম হবে, রাইট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রিমেম্বার প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেম রুলই কিন্তু পাস্ট টেন্সেও ফলো হবে। অর্থাৎ তোমার যেটা কোয়েশ্চেন আমরা যেটা এখন বানালাম, হ্যাড দে ওয়াচড দ্য মুভি, এই লাইনটাই আমরা রাখবো। জাস্ট তোমাকে WH ওয়ার্ডস মানে হোয়াট, হুইচ, ওয়েন, ওয়াই এগুলোকে একদম স্টার্টিংয়ে রাখতে হবে। সো ফর্মুলা কি? খুব সিম্পল। WH ওয়ার্ডস দিলে তারপরে তোমায় দিতে হবে হ্যাড, হ্যাডের পরে সাবজেক্ট, আর সাবজেক্টের পরে V3 পাস্ট পার্টিসিপল। ফর এক্সাম্পল, which movie had they watched? কোন মুভিটা তারা দেখেছিল? Why had they watched this film? তারা কেন এই সিনেমাটা দেখেছিল? When had they watched this movie? তারা কখন বা কবে এই সিনেমাটা দেখেছিল? তাহলে দেখছো কতটাই সহজ, কতটাই সিম্পল। had they watched the movie এই লাইনটাই রাখছি, তারপরে জাস্ট এই লাইনটা লেখার আর কি সবার আগে আমরা খালি WH ওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি অ্যান্ড আমরা পেয়ে গেলাম আমাদের WH sentences বা detailed interrogation questions lines. Okay? So that's it. It's a wrap for now. আমরা successfully tense এর অনেকগুলো পার্টস কমপ্লিট করে ফেলেছি আর আজকে হোপফুলি তোমরা খুব ভালো করে past perfect tense বুঝে ফেলেছো। নেক্সট এপিসোডে আমরা শিখব past perfect continuous tense. Thank you so much for watching everybody. Stay tuned for the next one. God bless. Bye-bye.